আরে ও সুন্দরী, তোমাদের নাম্বারগুলো আমাদের দিয়ে যাও। তোমরা চলে যাও, এদেরকে আমি দেখে নিচ্ছি। আরে বুড়ো, তুমি আমাদের কি করবে কে? সে আমি কি করবো না করবো সে সময় হলেই দেখতে পাবে। আরে বাহ, কাকা তো হেভি রস। আরে ও কাকা, কি ঝগড়া করবো নাকি? তোদের আমি ব্যবস্থা নিচ্ছি, আর এক মুহূর্ত যেখানে দাঁড়িয়ে থেকেছিস তাহলে তোদের সব রকম মারবো আমি। আচ্ছা তাই নাকি? বলছি শোনো কাকা, বেশি ঝামেলা না করে বাড়ি চলে যাও। তোমার বয়স হয়েছে না, তুমি সব বুঝো না, ঠিক আছে? ঠিকই বলেছিস, আমার বয়স হয়ে গেছে, কিন্তু তোদের বয়স হয়নি, তাই তোদেরকে শিক্ষা দিতে হবে আমাকে। তোরা যদি এখন এখান থেকে চলে না যাস তোদেরকে সব করে রাস্তায় ফেলেও মারবো আমি। কিরে নিরেন, চল কাকাকে হালকা পাতলা করে শার্ট একটু ভেঙে দেই। তো আই তো দেখছি যে যখন বুঝছে না তাকে তখন সেরকম দিতে হবে। ভাইপো বারবার বারণ করছি, কিন্তু তোমরা চলে যাও এখান থেকে। মেরে ফেলো রে, বাঁচাও বাঁচাও। কি হয়েছে কাকা, তোমার সব রস বেরিয়ে গেছে? ছেড়ে দে বলছে, আমার গলায় কিন্তু লাগছে, ছেড়ে দে। ছাড় বলছি কাকুকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আর ওই দেখ, আরেক মুরগি চলে এসছে। আমি বুড়োটাকে দেখছি, তুই ওকে দেখলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি ভালো কথা বলছি, কাকুকে ছেড়ে দে তোরা। শোন, প্রথমে তোর কাকুর একটু রস হয়েছিল, এবার তুই এরকম করছিস, এবার তোকে আমি দেখছি। ভালো কথা বলছে, ছেড়ে দে বলছি, কিন্তু আমার গলায় কিন্তু খুব লাগছে। আমি আবারও বলছি, তোরা কিন্তু কাকুকে ছেড়ে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সব করে কিন্তু আমি মেরে ফেলবো। আয় আয় আয়, তোর সারা দম থাকলে আয়, চলাই। তোর কাকু তুই ছাড়িয়ে নিয়ে যা। তোদেরকে বারবার বলছি, কিন্তু আমার গলায় কিন্তু খুব লাগছে, ছেড়ে দে। ছেড়ে দে। আরে লাগছে ভাই, ভুলে গেছে তোর কাকুকে নিয়ে যা, ভুলে গেছে। সত্যি বলছি, ভুলে গেছে, তোর কাকু তো নিয়ে যা। আমরা ভুল করে ফেলছি, কাকু ক্ষমা করে দিন। ক্ষমা করে দেবো তোদেরকে, আরো মার ফুটো, আরো মার। আরে বাহ, ছেলেটা তো গাইবো বল, কি সুন্দর অ্যাকশন হিরোর মতো মারামারি করছে। বলছি কাকু ভুলে গেছি, কাকু ক্ষমা করে দাও। ফুটো তুই আরো মার, ছাড়িস না। আমার মনটা কেমন হচ্ছে কে দেখে। ছেলেটা কি সুন্দর মারামারি করছে, দারুণ মারছে কিন্তু। ছেড়ে না, আরো মারো। বেশি দেরি করিস না, তাতে কাপড়টা বললে পাইছে এখান থেকে। সবার এখন তোর দিকে নজর আছে, তোকে সবাই পটি নেওয়ার চেষ্টা করছে, পালিয়ে এখান থেকে। এই গ্রামে আর থাকবো না, ওরা বাপ বেটা তোকে ছাড়বে না মনে হয়। কি রে, কখন থেকে বলছি কাপড়টা পরতে বলছি না? না তোরও মন আছে বিয়ে করার? কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? তোকে বারবার না বলছি আমি সোনালকে বিয়ে করবো, তো সোনালের পেছনে পড়ে আছিস কেন? একবার বলে তোর কথা কি কানে যায় না? শোনো বাবা, পরিষ্কার কথা বল দিচ্ছি, সোনালীকে ছাড়া আমি বাঁচবো না। সোনালীকে বিয়ে করছিল আমি করবো। তুমি যদি এমন করতে থাকো, সত্যি কথা বলছে, তোমার আর আমার মধ্যে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যাবে। কি রে? শুনো বাবা, অত কিছু আমি বলতে পারবো না। তোমাকে যেটা বলছি চুপটা তুমি শুনো, তোমাকে ভালো কথা বল দিচ্ছে। আমি তোমাকে দ্বিতীয়বার বলবো না, সোনালী শুধু আমার। তুমি সোনালীকে বিয়ে করবে, এটা আমি মেনে নিতে পারছি না। বেশ, তাইলে তোর এটাই শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা, আমি আর কিছু বলতে চাই না। ভাইপো তুমি আজ না থাকলে হয়তো এরা আমাকে মেরেই ফেলতো। ভাইপো তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো, সেই কোনো আমার ভাষাই নাই। আরে কাকু, আপনি এসব নিয়ে ভাববেন না। আপনার ছেলে আমার বন্ধু, তাছাড়া আমি অন্যায় সহ্য করতে পারি না। বয়স্ক মানুষের গায়ে হাত, ওদেরকে আরো মারতে মনে হচ্ছে আমার। না ভাইপো ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, বুঝলে? ও অনেক ওরা মারামারি করেছো তোমরা, এবার ছেড়ে দাও, ওরা মরে যাবে না, আর মেরো না। তাইলে ভাইপো তুমি বাড়ি চলে যাও। আরে না কাকু, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসছি। আর হ্যাঁ, ফটকিকে তো দেখতে পাচ্ছি না, ফটকি কোথায়? ফোর্টে কোথায় চলে গেল? তাহলে আমার বউকে নিয়ে ব্যাগ পত্র নিয়ে কোথায় চলে গেছে? কি ব্যাপার রতন, বয়স তো পার করতে চলে যাবে, বিয়ে ফিয়ে তো করছিস না? বিয়ে কি করবো? আমি একটা বৌদিকে ভালোবাসি। বৌদিকে ভালোবাসিস, ভালোবাস, ঠিক আছে, কিন্তু একটা মনে রাখিস, বিয়ে তো করতে হবে। আরে না না না, ওই বৌদিকে দেখে আমি জীবন কাটিয়ে দেবো। আবার তুই ভুল করছিস। ভুল করছি মানে? শুন, একটা কথা মনে রাখবি, পরের বউ সেই পরেরই হবে। কিন্তু বৌদি তোমাকে খুব ভালোবাসে। আবার তুই ভুল করছিস, বৌদিদের ভালোবাসা কখনো সত্যি হয় না, বুঝলে? বৌদিদের শুধু ঝাঁপ তুলবো ধান্দা লাই, আর টাকা পয়সা। কোনো বৌদি ভালোবাসা সব বুঝে না। তুমি কি বলছো? আমি বিশ্বাস করি না, বৌদি আমাকে অনেক ভালোবাসে। আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দে। বলো, কি বলবে? বলছি তোর বাড়িতে যদি কোনো সমস্যা হয়, তারপর কি তোর বৌদিকে ভালোবাসবি তুই? সে বাড়িতে যা সমস্যা হয় হবে, আমি বৌদিকে ভালোই বাসবো। কিন্তু হ্যাঁ মনে রাখিস, ওই বৌদি কিন্তু তোকে ভালোবাসবে না যদি বাড়িতে কোনো সমস্যা হয়। তুমি কি বলছো? ওই বৌদি যদি আমাকে ভালো না বাসে, আমি তাহলে মরে যাবো তো। তুমি কি বলছো? আমি সেটাই তো বলছি, বৌদি কখনো কাউকে ভালোবাসে না। বৌদি সবসময় কি ভাবে জানিস তো, ঝাঁপ তুলব আর পয়সা নেবো। ও কিন্তু ঠিকই বলছে, তুই বুঝতে পারছিস না। আমি সব বিশ্বাস করি না। আমার বৌদি না আমাকে হেব্বি ভালোবাসে, যখন যাই তখনই শ্যাট একবার তুলে দেয়। রতন তুই বুঝতে পারছিস না, বৌদি কখনো কাউকে ভালোবাসে না, যখন যার দিকে মন যায় তার দিকে চলে যায়। আরে দূর দূর, তোমরা যেমন তাই বলছো, তোমাদের কোনো গার্লফ্রেন্ড নেই তো, তাই তোমরা এমন বলছো। আমি আমার বৌদিকে হেব্বি ভালোবাসি, আমার বৌদি না আমাকে শ্যাটা শ্যাটা তুলে ভালোবাসে। তুই কিন্তু ভুল করছিস। আমার অত জানা দরকার নেই, আমার বৌদি আমায় ভালোবাসে, আমি তাই জানি। আমি বৌদিকে ভালোবাসবো সারা জীবন, বৌদি আমার জীবন, আমি খুব ভালোবাসি। ভুল করছিস রতন, তুই ভুল করছিস। যেদিন বৌদি ছেড়ে চলে যাবে না, সেদিন সেটা উঁচু করে ধরে বেড়াবি। আরে ধুর মারা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি তোমাদের সাথে মিশবো না। আমার বৌদি নামে না তোমরা মিথ্যা কথা বলছো। আমি বৌদিকে ভালোবাসি, আর বৌদি আমাকে ভালোবাসে, সেই জন্য তোমাদের সেটাই সহ্য হচ্ছে না। আমি চলে যাচ্ছি, তোমরা সেটা মারিয়ে খাও। ভাইপো এদিকে শোনো তাড়াতাড়ি, তোমার সঙ্গে দরকার আছে খুব। আরে কাকা তুমি এখানে, কি ব্যাপার, কি হয়েছে? কি দাঁড়া ভাইপো, আগে আমি গাছতলায় বসি। বলো কাকা, কি হয়েছে? কি ভাই রাস্তা দিয়ে মেচুনো যেছিস, আর তুই বলছিস কি বা? শুনো কাকা, তোমার এখন ছোট আছে। ভাই ভাইপো তুই জানি না কুতু কুতু খাই দেবো 5 কিলো। কাকা তুমি মুখ সামলে কথা বলো, তুমি এখনো জানো না, রাস্তা দিয়ে যত মেয়ে যায় বৌদি যায় সবাই আমার জন্য পাগল।
ভাই তুই জানি না বে, তোর শাশুড়ি যেদিকে যা সেদিকে আমার জন্য দেখে পাগল। আরে বলে কি রে, তোর শাশুড়ি নাকি কাকার জন্য পাগল? কাকা কি হয়েছে কি? তুমি কি মনে করছো কি আমার শাশুড়িকে তুমি পাগল করে দিয়েছো নাকি ওষুধ করে? বলিস কি রে, তোর শাশুড়িকে কাকা তাহলে ওষুধ করেছে? ভাইপো তুই জানিস না তোর শাশুড়িকে নিয়ে আমি কবে পালিয়ে যাবো, তোরা বুঝতে পারবি না কোনোদিন। কাকা শুনো, তুমি ভালো কথা বলছে, তোমার যদি সেই জোর থাকতো তোমার উপর নিচেতে, তাইলে এতদিন আমার কাকিমা চলে আসতো। ভাইপো তুই জানি না এখনো তোর শাশুড়ি আমি কত সাঁটার মারতে পারবো। কি রে, তোর শাশুড়ি নাকি স্যাটা মেরে দেবো বলছে? হ্যাঁ আমি কি শুনছি? আমাকে সবাইকে বলতে হবে এই তোর শাশুড়ি তোর কাকা নাকি স্যাটা মেরে দেবে। বে হরেন, মুখ সামলে কথা বলবে, না তো লুঙ্গি তুলবা এখনই। না না না, ওইসব আমি পছন্দ করি না। আমি কোনো ছেলের সাথে ওইসব পছন্দ করি না। বে তাইলে কি হয়েছে কে? আমি কথা বলছি তো নাকি কাকার সাথে? কাকার সাথে কথা বলছি, তুমি মধ্যে কথা বলবি না। লুঙ্গি তুলে না সেটা গরম করে দেবো। এ ভাইপো তুই কি মনে করছিস তোর শাশুড়িকে লুকিয়ে রাখবি? তোর শাশুড়ির সাঁটার গরম করবো আমি ভেঙে। কাকা তোমাকে ভালো কথা বলছে, তুমি মুখ সামলে কথা বলো, নাইলে কিন্তু তোমার লুঙ্গি তুলতে আমি বাকি রাখবো না, আমার লোকজনকে ডেকে আসবো ক্লাব থেকে। ভাইপো তুই জানি না আমার কত লোকজন আছে, তোর সাঁটার ভেঙে একদম গরম করে দেবো। বই কে কোথায় আসবে তাকে নাই, কাকার মেরে সেটা হাতে ধরিয়ে দে। কে কে সাঁটা উঁচু করে দাঁড়িয়েছে আয় আমার কাছে। কি হয়েছে কি কি হয়েছে? ধর, 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 ধর। ভাইপো দেখলি তো আমার লোকজনকে, খুব সাবধান। ভাইপো তোরা মারামারি করিস না, এই যা হয়েছে ছেড়ে দে। শুনো কাকা, তুমি যা বলো বলবে, আমি কাউকে ছাড়বো না। সব আমার বউ থেকে নজর দিয়েছে, আমার শাশুড়িকে বন্ধু ছাড়েনি। আমি কাকাকে ছাড়বো না, কাকা সাটা মেরে দেবো। আজ কাকা লুঙ্গি আমি তুলবো পালক দিয়ে। মুখ সামনে কথা বল, মুখ সামনে কথা বল। মুখ সামনে কথা বলবি। আমাদের বসের গায়ে হাত দিয়েছে, ভাইপোকে গাড়িয়েছে। ভাই তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি নাকি, না মারবি গায়ে হাত দে? কোথায় ধরেছে? ছেড়ে দে, মরে যাবে রে, ছেড়ে দে তাকে, ছেড়ে দে, মরে যাবে। ভাই কে তো ধরেছিল? আরে গুরু তুমি এত রেগে যাচ্ছ কেন? তোদেরকে আমি বলেছিলাম ফটকে মারতে, ফটকে তো এখনো মারতে পারিসনি। আমরা যে ফটকে পাথরটা ছুটতে গেছে আর ফাটকে দৌড়ে পালিয়ে গেছে। হ্যাঁ গুরু, ও কিন্তু ঠিকই বলছে। তোদেরকে যতগুলো কাজ দিয়েছে আজ মধ্যে একটা কাজও ভালোভাবে করতে পারিসনি, তাই তোদেরকে আমি আর কাজে রাখবো না। এ না গুরু, না খেতে পেয়ে মরে যাবো, আমাদেরকে এরকম করবে না। বলে দিলাম তো, তোরা আমার চোখের সামনে থেকে সরে যা এখান থেকে। তোদেরকে আমি আর কাজে রাখবো না। এরকম করে বলে না গুরু, আমি তোমার কথা শুনে উজ্জ্বল মাস্টারের সাথে সব সম্পর্ক নষ্ট করে চলে এসেছি তোমার কাছে, তাহলে এখন আমি যাবো কোথায় আমরা? একদিকে ফটকে জ্বালাইছে আর একদিকে আমার বাবা জ্বালাইছে। কিচ্ছু একটা ব্যবস্থা করতেই হবে, নাইলে কিন্তু এভাবে বাঁচা যাচ্ছে না। কি হলো গুরু, আমরা কাজ করবো তো? তাইলে শোন, তোদেরকে একটা শেষ কাজ দিচ্ছে, এই কাজ না করতে পারলে তোদের কিন্তু আর কাজে রাখবো না, আমি সব করে তাড়াবো। হ্যাঁ গুরু, যে কাজ বলবে সে কাজই করে দেবো। বলো বলো বলো। এই বেশি কথা বলবি না, এখনো পর্যন্ত একটা কাজ তো ভালোভাবে করতে পারিসনি, আবার তাড়াহুড়ো করছিস কেন? কথাটা ভালো করে মন দিয়ে শোন, তারপর করবি। বলছি গুরু, তাহলে আমাদের কোনো ভয় নেই তো? কাজটা না করতে পারলে তখনই ভয় হবে, তার আগে ভয় নেই। কাজটা সঠিকভাবে তোরা যদি করিস তাহলে তোদেরকে আমি ক্ষমা করে দেবো, আমার কাছে থাকবে। বলছি গুরু, কাজটা কি করতে হবে তাহলে? ফটকের বাড়িতে সোনালি আছে, সোনালিকে তুলে নিয়ে আসবে। আমার সোনালিকে চাই। কি হয়েছে কি, মুখ কেমন করছিস না? বলছি গুরু, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? ওর বাড়ি থেকে গিয়ে আমি কি করে তুলে নিয়ে আসবো? তোরা যদি সোনালিকে ওর বাড়ি থেকে তুলে না নিয়ে আসতে পারিস তাহলে আমার কাছে তোদের কাজ হবে না, ঠিক আছে? যা চল যা এখান থেকে। এ না 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 গুরু, আমরা চেষ্টা করছি, দেখছি ফটকের বাড়ি থেকে কি করা যায়। আমার সোনালিকে চাই।